আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন ঠিক 4:30 বাজে। ভোরবেলায় ঘুম থেকে উঠে আজকে সেরম কিছু খাইনি। আসলে অনেকটা রাত করে শুয়েছিলাম, তো তার জন্য পেটটা একটু ভার ছিল। সেই জন্যই বিশেষ কিছু খাইনি। আজকে দুটো খেজুর খেয়েই নামাজটা পড়ে নিলাম। এখনও চারিদিকে অন্ধকার, প্রায় সকাল হয়নি। তো এখন সকাল 8:30 বাজে। আসলে রমজান মাসে আমি খুব একটা সকালবেলায় উঠি না, কারণ সারাদিনে বিশেষ কিছু কাজ থাকে না। আর বিশেষ করে এখন আমার মেয়ের স্কুল নেই, তো সেই জন্যই সকালের দিকে চাপও নেই। আমি ভোরবেলায় সেহরি খেয়ে নামাজ পড়ে একটু কখনো কোরআন তেলাওয়াত করি, কখনো দোয়া খায়রাত করে আমি ঘুমিয়ে যাই। তারপরেই সকাল 8টা 8:30 নাগাদ ঘুম থেকে উঠি। তো সকালবেলায় সেরম চাপ না থাকলেও ঘর পরিষ্কার করা বা ঘরটাকে একটু ঝাড়া পোছা এগুলো, আর তারপর মেয়ের জন্য খাবার একটু বানাতে হয়। আসলে আমার মেয়ে ছোট, তো সেই জন্য সে রোজা করতে পারেনি। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই রোজা করি। আমি আগেও বলেছি, আমার ফ্ল্যাটে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি। আনফর্চুনেটলি কোনো প্রবলেমে আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না। তো সকালবেলায় ঘরটা পরিষ্কার করে আমি আমার একটু ব্যালকনি দেখিয়ে দিলাম। আসলে এটা সবারই ভালো লাগে, মানে প্রাকৃতিক নিদর্শন, মানে এই প্রকৃতির জিনিস যেমন গাছপালা এগুলো সবারই পছন্দ। আর তার সঙ্গে আমারও যেন একটা অদ্ভুত ভাবনা এর সঙ্গে জড়িয়ে আছে। তো মোটামুটি আমি গাছ লাগাই, কখনো কখনো আমার মেয়েও তাতে একটু পাকামি করে কিছু মানে খুঁড়ে দেয় বা মাটি ফাটি তুলে ফেলায়, যার জন্য পরে দেখি গাছগুলো একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি তবুও চেষ্টা করি গাছগুলোকে একটু যত্ন করে রাখার। তো তারপর আমি বারান্দাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে রোজার মাসে সেরম বিশেষ কোনো কাজ থাকে না, কারণ অ্যাকচুয়াল কাজের থেকে এই মাসে আল্লাহর ইবাদত করাটাই আসল। কারণ সারা বছরের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস এই রমজান মাস। তো সেই জন্য আমি চেষ্টা করি আদার্স কোনো কাজে না গিয়ে শুধু আল্লাহরই কাজ করার। তবুও তার মধ্যে এই টুকটাক কাজগুলো করতেই হয়। আমার মা আছে, কারণ আমার মা একটু অসুস্থ, মায়ের একটু দাঁতে মানে দাঁত তুলেছিল, দাঁতে ব্যথা। তো সেই জন্য মা আছে, তো মার জন্য আর আমার মেয়ের জন্য একটু খাবার বানিয়েছে। তো দুপুরে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দোয়া খায়রাত করেছি। করার পর আসরের নামাজ পড়ে এবার ইফতার কাটার একটা প্রিপারেশন চলছে। রোজার মাসটা আমার কাছে যেমন একটা আল্লাহর ইবাদত মাস, তার থেকেও যে আল্লাহকে মানে ডাকি, আল্লাহর জন্য কিছু কাজ করছি, সেগুলো ভেবেও খুব ভালো লাগে, মন থেকে খুব খুশি হয়। আর আরেকটা জিনিসের জন্য আমার খুব খুশি হয় মনে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সারা বছরে সেভাবে টাইম না দিলেও এই রমজান মাসে টাইম দেয়। তো ও ইফতারটা আমার সঙ্গেই করে, আর ভোরে সেহেরি। তো সেটা আমার কাছে অনেক ভালো লাগা আর অনেক গুরুত্বপূর্ণ। তো মাগরিবের আজান হয়ে যেতে আমরা ইফতার করছি রোজা খুলে। তারপর আমার হাজব্যান্ড আর আমার ভাই আছে, আমার ভাই সামনের মসজিদে নামাজ পড়তে চলে গেছে, আর আমরা ঘরেই নামাজ পড়ছি। আমার মা রোজা করতে পারছে না, কারণ ওনার অনেক মেডিসিন চলছে আর মুখটা অনেকটা ফুলে আছে, যেহেতু দাঁত তোলা হয়েছে। বাট মা নামাজটা কাজা করছে না। তো যাই হোক, ইফতারটা কমপ্লিট করে আমি থালাগুলো মেজে নিচ্ছি। আসলে থালা বাসনগুলো এই টাইমটায় অনেকটা বেশিই থাকে। আর তারপর যেহেতু আমার কিচেনটা অনেকটা ছোট, তো সেখানে মানে দুটো মানুষ একসঙ্গে কাজ করতে পারবে না, মানে এতটাই স্পেস কম। তো সেই জন্য মানে প্রত্যেক বছরেই আমার ইফতারের প্রিপারেশনগুলো আমি রুমের মধ্যেই করি। তারপর যে স্ন্যাক্সগুলো হয় ভাজাভুজি এগুলো জাস্ট কিচেন রুমে করি। কারণ তো রুমের ভেতরে যেহেতু এগুলো করা হয়, তো সেই জন্য রুমটা অনেকটা অপরিষ্কার হয়ে যায়। তো বরাবরই আমি ইফতার করার পর থালা বাসনগুলো মেজে সেগুলোকে ভালোভাবে রেখে আমি ঘরকে ভালো করে ক্লিন করে মুছে ঝেড়ে মুছে পরিষ্কার করি। করার পর তারপর ডিনারের প্রিপারেশনে যাই। তো মা যেহেতু কিছু সেরকম খেতে পারছে না, তো মেয়ের জন্যই ওবেলা জাস্ট ডাল আর আলু ভাজা করা হয়েছিল। তবে এবেলাতে একটু রান্নাবান্না হবে, কারণ হাজব্যান্ড ডিনারও করবে। তারপর ভাই আছে, আমি, মা, আমার মেয়ে সবাই। আসলে রমজান মাসটাতে মানে কাজকর্মের থেকে বেশি ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায় আল্লাহর ইবাদত করা। কারণ
এটা সেই মানে গুরুত্ব, মানে ইবাদত করার জন্য এই মাসটা, আল্লাহর যতটা পারবে ততটা কাজ মানে করাটাই নিজেদের জন্য সবার। তো সেই জন্যই আমি খুব একটা ভিডিও করতে পারছিলাম না, তার মধ্যেই একটু চেষ্টা করেছি, কারণ একটা মাস রোজা, তো সেই জন্য আমি জাস্ট নিজে কি করছি, আমার লাইফস্টাইল যেহেতু আমি ভিডিও দিই, তো সেই জন্যই আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তবে সেটা খুব কম টাইমের মধ্যেই। আসলে রোজার মাসে মানে টাইমটা অনেকটা শর্ট থাকে, আর সবটাই মানে খুব টাইম টেবিল করতে হয়, কারণ মানে পারফেক্ট টাইমে নামাজ পড়া, মানে প্রত্যেকটা মুহূর্তে মানে নামাজ পড়া, তারপর কোরআন তেলাওয়াত করা, দোয়া খায়রাত করা, আল্লাহর দোয়া করা, এগুলোর মধ্যেই মোট কথা টাইমটা কেটে যায়। তো যাই হোক, আমি সবাই ভাত খেয়ে নিয়েছে, সবাই ভাত খাওয়ার পর আমি ভাত খাচ্ছি। আমি এর আগে নামাজ পড়েছি, তারাবি পড়েছি, পড়ার পর ভাতটা খাচ্ছি। তো যাই হোক, আমি আবার বলছি যে ভিডিওটা আমি জানি না কতটা মানে ভালোভাবে করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি আমি সারাদিনের আমার কাজগুলো বা সারাদিন আমি কী করেছি সেগুলো একটু টুকটাক করে দেখানোর। আর তাই বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবে, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে করে আমি আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যায়। আসলে সারাদিন আমরা মানে খিদেই থাকি বলতে ঠিক সেই রকম নয়। অ্যাকচুয়াল রোজা করে কখনোই মানে সারাদিন খিদে পায় না, তবে হ্যাঁ, রোদ্দুর বেশি থাকলে একটু পিপাসা পাই। তো যাই হোক, ভাতটা খেয়ে অনেকটা তৃপ্তি পাই। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।